গ্রিনল্যান্ড দেশটি যেন সব কিছুই অদ্ভুত। এদেশে প্রচণ্ড ঠান্ডা। এখানকার পথে সাধারণ গাড়ির চেয়ে আকাশে বেশি হেলিকপ্টার চলে। শুধু তাই না, যাতায়াতের জন্য লোকজন ব্যবহার করে ডগ স্লেজ অর্থাৎ কুকুরের টানা স্লেজ গাড়ি। মাটি নয়, পায়ে হেঁটে বেড়ায় বরফের উপর দিয়ে। এরিক দ্য রেড, যিনি নরওয়ে এবং পরে আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে অবশেষে গ্রিনল্যান্ডে বসতি স্থাপন করেছিলেন। এরিক দ্য রেড হলেন প্রথম ব্যক্তি যিনি গ্রিনল্যান্ড আবিষ্কার করেছিলেন এবং দেশটির নাম গ্রিনল্যান্ড দেওয়ার জন্য কৃতিত্ব তাকেই দেওয়া হয়। এই বিশ্ব বৈচিত্র্যময়। এর এক এক দেশের এক এক শহর গ্রামের অলিতে গলিতে লুকিয়ে আছে নানা রকম বৈচিত্র্যময় ঘটনা। সেসব ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। এক একটি ঘটনা বা বিষয় এমনই আকর্ষণীয় যে তার সাক্ষী হতে সেই সব দেশে পৌঁছে যায় অনেকে। এমনই এক দেশ সম্পর্কে আজকে কথা হবে। দেশটির নাম গ্রিনল্যান্ড। ইউরোপ মহাদেশের এই দেশটি খাতায় কলমে একটি স্বাধীন দেশ, যদিও এটি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে আছে। বিস্তৃতির দিক থেকে গ্রিনল্যান্ড বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ, অথচ এর জনসংখ্যা একটা ছোট্ট শহরের তুলনায় অনেক কম। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র 58,000। শুনলে অবাক হবেন যে এই দেশের প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু তুষার ছড়িয়ে রয়েছে। মানুষ এখানে রাস্তায় নয়, হাঁটে বরফের উপর দিয়ে। গ্রিনল্যান্ড সম্পর্কে এমনই বহু তথ্য দারুণ কৌতূহল উদ্বেগ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্রিনল্যান্ড সংক্রান্ত কিছু আকর্ষণীয় তথ্য। গ্রিনল্যান্ড নামটা শুনলে মনে হয় যেন দেশটা সবুজে ভরপুর, কিন্তু বাস্তবে এটি তার নামের ঠিক বিপরীত। এখানে 85% এলাকা তুষারে ঢাকা। সমস্তটাই দেখে মনে হয় সাদা। বিশ্বের একমাত্র দেশ গ্রিনল্যান্ডই হবে যে দেশে কোনো রেল ব্যবস্থা নেই। এখানে সাধারণত গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষই এখানে হেলিকপ্টার বা কুকুরে টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন। শুনে অনেকেই অবাক হতে পারেন যে এই দেশের গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না। মানে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও গ্রিনল্যান্ডে সূর্যকে দেখতে পাওয়া যায়। শীতকালে এর তাপমাত্রা গড়ে -20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো সময় এর তাপমাত্রা -50 ডিগ্রি ছুঁয়ে যায়। গ্রীষ্মকালে এই অঞ্চলের তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যেখানে শীতকালের আকাশে বিভিন্ন রঙের আলোর খেলা দেখা যায়। একে বলা হয় মেরুজ্যোতি। সম্ভবত গ্রিনল্যান্ড এমন একটি দেশ যার নিজস্ব কোনো মুদ্রা নেই। আসলে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ, তাই এখানে ডেনমার্কের মুদ্রাই চলে। এখানকার $1 ভারতের 10 টাকার সমান। মেরু ভাল্লুক বা পোলার বিয়ার দেখা যায় শুধুমাত্র গ্রিনল্যান্ডেই। তারা তুষারের মধ্যে থাকতে ভালোবাসে। গ্রিনল্যান্ডের আদিম সাদা ভাল্লুক গ্রিনল্যান্ডের জাতীয় প্রতীক এবং ভাল্লুক প্রজাতির বিরলতম যাকে জীবিত দেখা যায়। পোলার বিয়াররা গ্রিনল্যান্ডের সবচেয়ে উত্তরের উপকূলে বসবাসকারী লাজুক অথচ আক্রমণাত্মক শিকারী। ভাগ্য যদি পাশে থাকে, গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের জনবহুল শহরগুলির কাছে ভাল্লুকগুলি ভাসমান বরফের সাথে ভেসে যেতে দেখা যায়। আর্কটিক ফক্স বা পোলার ফক্স গ্রিনল্যান্ডে পাওয়া যায়। সাদা শিয়াল আভ্যন্তরীণ অঞ্চল পছন্দ করে এবং গ্রীষ্মে বাদামি এবং সাদা থেকে শীতকালে খাঁটি সাদাতে তার পশমের রং পরিবর্তন করে। শীতের কোট গ্রীষ্মের কোটের চেয়ে 3 গুণ বেশি পুরু এবং বিশ্বের উষ্ণতম পশমগুলির মধ্যে একটি। সেই জন্য এখানকার শেয়াল শিকার করা হয়। তাছাড়া এখানে রেনডিয়ার, সাদা খরগোশ, তিমি এবং এরমিনের মতো কিছু প্রাণী বসবাস করে। কথিত আছে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে, যেদিন তা গলতে শুরু করবে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 7 মিটার বৃদ্ধি পাবে, যা মানবজাতির কাছে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। এখানে প্রায় 225টি প্রজাতির মাছ পাওয়া যায় এবং বাসিন্দারা মাছ বিক্রি করেই তাদের সংসার চালান। গ্রিনল্যান্ডে 85% অঞ্চল বরফে ঢাকা।
গ্রিনল্যান্ডে এই জমে থাকা বরফে সমগ্র পৃথিবীর 6.7% মিষ্টি জল জমে আছে। গ্রিনল্যান্ডের মাটির উপরের বরফের পুরুত্ব প্রায় 3 কিলোমিটার। গ্রিনল্যান্ডের সমস্ত বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের জল 23 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। এই ঘটনাটি তখনই ঘটবে যখন পৃথিবীর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের কথা, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর গ্রিনল্যান্ডের বরফ অধিক পরিমাণে গলে যাচ্ছে। যদি লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারা যাবে যে প্রতি বছর গ্রিনল্যান্ডের বরফ গত বছরের তুলনায় বেশি গলছে। সারা বছর দেশটি বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মকাল সময়ে কিছু অঞ্চল বরফ মুক্ত হয়, তখন দেশটার সৌন্দর্য ফুটে ওঠে। এমন ঘটনা যে কেবল উত্তর মেরুতে ঘটে তা না, দক্ষিণ মেরুতেও অনেকটা অঞ্চল জুড়ে গ্রীষ্মকালের সময় সূর্য ডুবতে দেখা যায় না। অদ্ভুত হলেও সত্য, তখন 24 ঘন্টায় সূর্যের আলো দেখতে পাওয়া যায়। গ্রিনল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহর হলো নুক। বিশাল দ্বীপের এই ছোট্ট শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী। পুরো গ্রিনল্যান্ডের জনসংখ্যা 58,000 হলেও এই শহরের বর্তমান জনসংখ্যা 20,000-এর মতো। গ্রিনল্যান্ড শহরে বসবাসকারী মানুষদের মধ্যে 50,000-এর বেশি মানুষ ইনুইট জাতিগোষ্ঠীর অন্তর্গত, যা গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যার 90%। অতিরিক্ত শীতের কারণে গ্রিনল্যান্ডের কৃষিকাজ খুব স্বল্প পরিমাণ হয়। এখানকার বেশিরভাগ কৃষিকাজ গ্রিন হাউস পদ্ধতিতে সাধারণত হয়ে থাকে। এখানকার প্রধান কৃষিকাজ হলো শাকসবজি চাষ এবং মাছ ধরা। এখানকার খাদ্যের চাহিদা পূরণ করার জন্য আমদানিকৃত খাদ্যের উপর নির্ভর করতে হয়। এই রাজ্য বরফ সংকুল হওয়ার জন্য যাতায়াত ব্যবস্থার সুবিধা নেই। গ্রিনল্যান্ডের অভ্যন্তরে প্রায় 16টি বড় শহর রয়েছে, কিন্তু শহরগুলির মধ্যে যাতায়াতের সুব্যবস্থার অভাব রয়েছে। বেশিরভাগ মানুষ এখানে হেলিকপ্টার ও কুকুরে টানা স্লেজ গাড়ি ব্যবহার করে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অনেক সময় এরা নিজেদের তৈরি যানবাহন ব্যবহার করে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো স্লেজ গাড়ি। গ্রিনল্যান্ড মহাদেশের প্রায় সমগ্র অংশটাই বরফে আচ্ছাদিত থাকে। যেসব জায়গায় বরফ থাকে না সেই সব জায়গার মাটি বেশ শুষ্ক থাকে। প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে ফসল কম হয়। ধীরে ধীরে খনিজ সম্পদের জন্য গ্রিনল্যান্ড দেশটি পৃথিবীতে পরিচিতি পাচ্ছে। উল্লেখযোগ্য খনিজ সম্পদের মধ্যে হলো মলিবডেনাম ও ইউরেনিয়াম। তাছাড়া কয়লা, তামা, দস্তার মতো খনিজ সম্পদে পরিপূর্ণ গ্রিনল্যান্ড। 2019 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে হাস্যজনক বলে বর্ণনা করেন। ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রহের কারণ ছিল সেখানকার খনিজ সম্পদ ও ভৌগোলিক অবস্থান। আমাদের পৃথিবীর সবথেকে বড় সমস্যা হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ডের বরফ গলে যাচ্ছে। গ্রিনল্যান্ডের বরফ যত গলছে সমুদ্রের জলস্তরের উচ্চতা ততটাই বাড়ছে। একদিকে গ্রিনল্যান্ডের বরফ গলার ফলে গ্রিনল্যান্ডের মধ্যে যে দুষ্প্রাপ্য খনিজ সম্পদ আছে সেগুলো বেরিয়ে আসছে, অপরদিকে এই বরফের মধ্যে যে মিথেন গ্যাস আছে সেগুলো বেরিয়ে বায়ুতে মিশে যাচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন আরও বেড়ে যাচ্ছে। ধন্যবাদ।